শিবাজিরা স্বাগতম। বাংলা মায়ের ডাবল ছেলে শিবাজিরা স্বাগতম। বাংলা মায়ের ডাবল ছেলে শিবাজিরা স্বাগতম। ভারত মায়ের ডাবল ছেলে শিবাজিরা স্বাগতম। শিবাজিরা স্বাগতম। শিবাজিরা স্বাগতম। একবার জায়গাটা খালি রাখবে। শিবাজিরা স্বাগতম। শিবাজিরা স্বাগতম। শিবাজিরা স্বাগতম। শিবাজিরা স্বাগতম। এই বাংলা মায়ের ডাবল ছেলে শিবাজিরা স্বাগতম। 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 এই শান্তনু পিছনে কাটা, সবাইকে পিছনে কাটা। ভারত মাতা কি ভারত মাতা কি আপনারা জানেন গত 24শে জানুয়ারি ভয়াবহ নদীবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সেই 3 দিন ধরে লাগাতার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তারই ফলশ্রুতি মহানন্দ কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে এই মহামিছিল যার নেতৃত্ব দিয়েছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় মূল্য নেতা সকলের নয়নের মনে শ্রী সুরেন্দ্র অধিকারী মহাশয় আজ আপনাদের সামনে বক্তব্য রাখবেন। भारत माता की भारत माता की माता की সমবেত 2.5 কিলোমিটার পথ ধরে আসা ভারতীয় জনতা পার্টির দেশতুল্য কার্যকর্তা সমর্থক এবং সমগ্র সোনারপুর সহ পার্শ্ববর্তী এলাকার গণদেবতা জনতা জনার্দন ভদ্রমন্ডলী, আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই কলকাতা হাইকোর্টকে। আমরা যেহেতু একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যেহেতু উদ্ধারের কাজ অনেক ঘন্টা ধরে চলেছে, যেহেতু প্রাথমিক তদন্ত করার জন্য ফায়ার ব্রিগেড, ফরেনসিক এবং অন্যান্যদের কিছুটা সময় দেওয়া উচিত এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন তারা যাতে এই বিপর্যয়ে উদ্ধারের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করেন, এটা আমরা দেখছিলাম দুদিন ধরে। যখন দেখলাম এই দায়িত্ব তারা পালন করছেন না, তখন রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকতে পারে না। আমি দুর্গাপুরের রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজির কর্মসূচির শেষে ঘোষণা করলাম যে 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে আমরা এই অগ্নিকাণ্ড স্থল আমরা ঘুরে দেখব, পীড়িত এবং নিখোঁজ পরিবারের প্রতি সমবেদনা দায়িত্ব পালন করব এবং যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে একটি শান্তিপূর্ণ মিছিল আমরা শীতলা মাতার মন্দির থেকে নরেন্দ্রপুর থানার অভিমুখে যাব। একটি রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি জ্ঞাপন জমা দেব। আমাদের জেলার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোরদার সেই মতো ইন্টিগ্রেশন বা ইত্যাদি দিলেন। আমরা রাত্রে দেখলাম
163 ধারা জারি করা হলো দুই গ্রাম পঞ্চায়েতে এলপি এবং বিজেপিকে আটকানোর জন্য। তার খানিক পরে সকালবেলা মাননীয় মনোরঞ্জন সরকারকে চিঠি দিলেন নরেন্দ্রপুর থানার আইসি, আপনাদের কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না। এরা ভয় পাচ্ছে বিজেপিকে। আমরা 100 মিটারের 163 মেনে গতকাল ওই স্পটে পৌঁছেছি এবং আইন না ভেঙে আমরা পর্যবেক্ষণ করেছি। আমার সাথে প্রায় 20 জনের কাছাকাছি ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন। আর আমরা হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে পুলিশ এখানকার যিনি এমএলএ আছেন আপনার তেলাবাদ হাসবেন্ড নজরুল, তাদের কথায় পুলিশ বলল ওই রুটটা দিয়ে গেলে আমার ভোট ব্যাংক নড়ে যাবে, তাই বাইপাস ধরে যান। আমরা আমরা করবো আর হাইকোর্টকেও মানবো। হাইকোর্ট বলল 2000 লোক নিয়ে যাবেন, 11টা থেকে 3:30টার মধ্যে প্রোগ্রাম করবেন, বাইরে 200 মিটার দূরে আপনারা থাকবেন, 5 জন গিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি জ্ঞাপন, একটি রিপ্রেজেন্টেশন দিয়ে আসবেন। বিজেপি প্রথম দিন থেকে কি করেছে, আমাদের ময়নার এমএলএ প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার সদস্য অশোক বিন্দ্রা এবং এলাকার ভারতীয় জনতা পার্টির তরুণ নেতারা তারা লাগাতার 72 ঘন্টা পরিষেবা দিয়েছে। প্রত্যেকটি নিখোঁজ পরিবারকে তাদেরকে সেন্টারে রাখা, তাদেরকে নিয়ে গিয়ে 27টা ডায়েরি করানো, তাদের পরিবারের লোককে যাতায়াতের ব্যবস্থা করা, সবটাই ভারতীয় জনতা পার্টি করেছে। আমাদের মিডিয়ার সামনে এসে খুব খুশি মেরি ফটো অবমাননার মতো করতে হয় না। আপনার মজুদ আছেন, আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাবো। আপনারা কালকে এই হচ্ছে না অনেক বিভ্রান্তের মধ্যে কর্মীরা পড়েছেন, তারপরেও অনেকেরই টিফিন হয়নি। আজ সকালে হয়তো একটা চা বা একটা শরবতে গাড়ি থেকে বেরিয়েছে, গাড়ি থেকে ফিরতে 4টে 4:30 হয়ে সমর্থন দিয়ে সবাই বলেছেন তাই কেন দরকার, আমাদের যে দাবি পত্র, দাবি ফায়ার ব্রিগেডের মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। ততক্ষণ পরে ওই লম্বা মন্ত্রী এসেছিলেন 32 ঘন্টা পরে। এই মন্ত্রীর অনেক ডিউটি, যার ছেলে রেস্টুরেন্ট থেকে ইডি 65 লক্ষ টাকা পায়, ভাবতে পারছেন? কত কোটির মালিক তিনি এখানে এসেছেন। তার আসার জন্য 163 হয়নি, ফিরাদ হাকিমের জন্য 163 হয়নি, অরুণ বিশ্বাসের জন্য 163 হয়নি, বিজেপির জন্য, এলপির জন্য, এমএলএদের জন্য ধারা 163 করা হয়েছে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, শিবিরে গেছেন, এপান ওপান ধোপান করেছেন। আমরা সবাই দেয়ালেন বলেছেন, আমরা সবাই গ্যাং বলেছেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, শিবিরে নিয়ে সস্তা ছড়িয়েছেন, স্কুলের বাচ্চাদেরকে কাঁচা বিরিয়ানি খাইয়ে জেল করে তুলে এনেছেন। কিন্তু
25 জনের দেহ উদ্ধার, আরো 27 জনের মিছিল, প্রায় 50 জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, আসবেন না। তার কারণ এরা সবাই হিন্দু, হিন্দুদের জন্য সরকার নয়, এ সরকার জামাতিদের সরকার, তাই এরা আসবে না। এদের দরদ আপনি দেখতে পাবেন না। বিজেপি আছে, আমাদের রাষ্ট্রীয় সভাপতি বলে গেছে প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব। আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অর্থ তাদের হাতে তুলে দেব। আমরা তাদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব। আমরা করব, আমরা দায়িত্ব পালন করব। তার আগে দাবি এক, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি দুই, এই যে আসল নাটের গুরু এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি দিনে দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত নগর সেন্টার, বিরিয়ানির সেন্টার সব একটা লাইসেন্স দিয়ে দিয়েছে। মোমো কি গাছে হয়? মোমো কি গাছে হয় না হাতে বানানো হয়? আগুন লাগে না, গ্যাস লাগে না, উনান জ্বালাতে হয় না। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দ করে বসি? এর করাও বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনি খাবেন জেলের ভাত। পিসির যেখানে হাত আছে সেখানে অন্ধকারে কিছু চলবে না। তাই মোগল মালিককে গ্রেফতার করতে হবে, দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন, আইওয়াস দেওয়ার মতো, আর্টিকেলের মতো আমরা মানি না। মোগল মালিককে, বেতনদারের মালিককে ধরেছেন, ধন্যবাদ, কিন্তু মোগল মালিককে ছেড়ে রেখেছেন কেন? মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। আর পার্মানেন্ট চাকরি ওই হাত গাড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না। পার্মানেন্ট চাকরি দিতে হবে। সব তরুণ যুবক 25, 26, 22, 23, 19, 20 দেখলে চোখ থেকে জল আসবে। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। ঝাড়গ্রামের একজন আদিবাসী যুবক তার ভাইকে ফোন করে বলছে রাত্রি 3টায়, আর 5 মিনিট পরে আমার মৃত্যু। আমার ছোট বাচ্চা স্ত্রীটাকে তুই দেখবি। তারপরে তার ফোন তুলে মারা গেল। এই লজ্জা রাখার জায়গা নেই। চতুর্থীয় কলকাতা আমাদের দাবি এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? বিল্ডিং বানালো কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কে কত মাল খেয়েছে? নজরুল কত মাল দিয়েছে? কত মাল দিয়েছে? আমরা ছাড়ব না। দলিল আমার হাতে, দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসীর যে কাণ্ড, সব লাখ থেকে 25,000 করে টাকা। একদম কত 1 ঘন্টা লাগবে। নজরুল, ফিরদৌসী আর ওখানকার এমএলএ, যাতে কদিন আগে জনগণ তাড়া করেছিল, আরেক এমএলএ। আপনারা জানেন এদের ইতিহাস আমাদের কাছে আছে। শাহজাহান বলেছিল শুভেন্দু অধিকারী সন্দেশখালী সরবেরিয়া এলে হাতটা কেটে, পাটা কেটে হাতে ধরাবো। আজকে শাহজাহান ক্যালেন্ডার। আজকে বলে গেলাম, এই পাপ যারা করেছে, এই পাপ যারা করেছে
তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে হবে হবে। পরিবার অশোক দিন্দা এমএলএকে দায়িত্ব দিলাম, আগামী সোমবার সবাইকে নিয়ে মিছিল ডায়েরি নিয়ে হাইকোর্টে যাব, পরিবারগুলো যাবে, আমরা লয়ার দেব, আমরা লড়ব। শুধু এই ঘটনা নয়, ওয়েস্টল্যান্ডে শ্বেতপত্র প্রকাশের দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি লড়াই করবে করবে করবে। হাইকোর্টের নির্দেশ মেনে তিনটে নয়, দুটোর আগেই বাইরের কর্মসূচি শেষ করলাম। আপনাদের জলও দিতে পারিনি, ক্ষমা করে দেবেন। বদল হবে, বদলাও হবে। প্রস্তুত হন, এপ্রিল মাসে 20টা রাজ্যের মতো এই রাজ্য পদ্ম ফুল ফুটবে। মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পায় না, আর দিল্লি যাচ্ছেন উনি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য। ছি মমতা, ছি মমতা, বাংলার লজ্জা, বাংলার লজ্জা, বাংলার লজ্জা, বাংলার লজ্জা। সমস্ত যারা মারা গেলেন তাদের বিজয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি। পরিবারকে ভগবান ঈশ্বর শক্তি দিন, শোকের আবহাওয়া কাটিয়ে তারা যাতে এই লড়াইটা লড়তে পারে অধিকারের জন্য, বিচারের জন্য এবং দোষীদের শাস্তির দাবিতে। বিরোধী দলনেতা সহ বিজেপি পরিবার প্রত্যেকটা পীড়িত পরিবারের সঙ্গে আছে আছে আছে। আপনারা সবাই বাড়ি ফিরবেন। মনোরঞ্জন যোগদান বিপদ জানার নেতৃত্বে 5 সদস্য থানায় যাবে, ইনক্লুডিং অশোক দিন্দা এমএলএ, যিনি প্রথম দিন থেকে এখানে এই লড়াইটা আছেন। সোনারপুরে বিজেপির সমস্ত যুব কার্যকর্তা, আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই। সারা রাত্রি ঘন্টা দিয়েছেন, আমাকে 3টের সময় ভিডিও দিয়েছেন, 6টা 5-এ ভিডিও দিয়েছেন। আপনাদের বয়স কম, আপনাদের কাজকে আমি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। আমার বাগনানে একটি বড় সভা আছে, পরিবর্তন সংকল্প সভা। 3টের সময় পৌঁছাতে হবে, দয়া করে সহযোগিতা করুন। রাজ্যপাল মহোদয় সব জায়গায় যান, তিনি সরকারকে সঠিক পরামর্শ দেন। কিন্তু মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়? আপনাকে রেডিওতে পাওয়া যায়, আপনাকে এখানে দেখতে পাওয়া গেল না কেন? আপনি কোথায় আমরা জানতে চাই, আমরা জানতে চাই। সুদীপ ঘোষ বলছে দমকল মন্ত্রী বলছেন ঘটনা তো ঘটতেই পারে, সরকার চেষ্টা করে আটকাতে, তবে যারা ব্যবসাদার তাদের দায়িত্ব নেওয়া উচিত। ব্যবসায়ীদের সতর্ক। লাইসেন্স ছাড়া এখানে মোমোর অত বড় কারখানা অ্যালাউ করেছেন কেন? অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই মোমোকে ট্রেড লাইসেন্স দিয়েছেন কেন? মোমোটা কি হাতে বানানো হয় না গাছে বীজ তুলে গাছ থেকে হয়? মোমো বানাতে গেলে তো উনান জ্বালাতে হয়, উনান জ্বালাতে গেলে তো জ্বালন লাগে। আগে কাঠ ছিল, ছিল, এখন গ্যাস। আগুন তো আপনারা লাগিয়েছেন। আপনার যদি লজ্জা থাকে, পদত্যাগ করে গলায় গামছা দিয়ে এই পরিবারগুলোর কাছে ক্ষমা চান। এবারে হারের হকদিক করবে। 2006 অশোক মন্ডলের কাছে হেরেছে, 2021 নিশীথ প্রামাণিকের কাছে হেরেছে, এবারেও হারবে এবং হারের হকদিক করবে। যে তার বাবা কমল তার সম্পর্কে কোনো বাক্য বয়ন করবে।
আমাদের জেলাপুরের ভাই সভাপতি সমিতি এসেছেন, তাকেও ধন্যবাদ। হিন্দি দাদা ন্যাশনালে দাদা ন্যাশনালে अरे नेशनल है नेशनल हिंदी का देता है माइक पकड़ लिया हमको तो देना আজকে হাইকোর্টের নির্দেশে এই বিসিএল মহামিছিল মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় উপস্থিতিতে সম্পন্ন হল। যারা যোগদান করলেন ভারতীয় জনতা পার্টি যাদবপুর সংগঠনের জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদের, ধন্যবাদ জানাই আমাদের স্বেচ্ছাসেবকদের যারা এই মিছিলটি সুসম্পন্ন করতে সহযোগিতা করলেন। ধন্যবাদ জানাই মাতৃশক্তিকে, ধন্যবাদ জানাই যুবশক্তিকে, ধন্যবাদ জানাই সমস্ত মোর্চা সেল কোঅর্ডিনেটরকে। আমাদের একটি প্রতিনিধি দল থানায় গেলেন ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলা সোনারপুর উত্তর বিধানসভা পাঁচজন মন্ডল সভাপতিকে in the list. Please show this picture. Picture is talking. दादा बीएसएफ को जमीन देने के लिए बोला है हाई कोर्ट में और कई जगह। ये आई वेलकम द बॉडी। ये होना चाहिए था। देश सर्वोपरि। देश सर्वोपरि। It's a serious setback to the Mamata Banerjee government. करना चाहिए देश सर्वोपरि। और जो निर्णय लिया देश हित में लिया। 540 किलोमीटर एरिया अनफेंसिंग है ड्यू टू नॉन प्रोवाइडिंग द एडुकेट लैंड टू द बीएसएफ बाय द स्टेट गवर्नमेंट। ये बड़ा लड़ाई था। देश की गृह मंत्री अमित शाह जी ने बहुत बार कोशिश किया। गृह सचिव आनंद मोहन जी ने गोविंद मोहन जी ने बार बार आया, खत लिखा, फिर भी ये लोग नहीं स्वीकार किया। इसलिए ये जजमेंट इज वेरी appropriate judgment. We all the true Indian patriotic people, we welcome this judgment. Why do you think Mamata Banerjee has not come here in Anandapur? Because this boy, the owner of the Momo, is very close to Chief Minister. And second, all the victims are Hindus. Hindus are not vote bank. This Sarkar, this government is functioning like Bangladeshi Jamati government.